আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে যে আমলটি দিতে চাচ্ছি তা হচ্ছে, বিয়ে যদি কারো বন্ধ থাকে, আপনার কি বিয়ে হচ্ছে না? বিয়ে যদি বন্ধ থাকে তাহলে বিয়ে বন্ধের জন্য যে জাদুগুলো করা আছে, কিংবা কোনো আশিক জিন কিংবা জিন চালান করে যে বিবাহ বন্ধ করা আছে, সেটা ছেলে হতে পারে কিংবা কোনো মেয়ে হতে পারে। তাহলে ওগুলো কিভাবে ধ্বংস করবেন? ধ্বংস করার জন্য কিছু দোয়া, কিছু আয়াত, হাদিসের দোয়া এবং তৈরি করা কিছু বাক্য বা দোয়া দেওয়া হবে ইনশাল্লাহ। এগুলো নিয়ম মতো যদি আমল করা যায়, আর এই ব্যক্তিটা যদি প্রতিনিয়ত আধা ঘন্টা আমল করতে পারে সকাল এবং সন্ধ্যায়, তাহলে এই ব্যক্তির সঙ্গে যত জাদুচনা পুকুরি বা জিন রয়েছে, বিয়ে বন্ধের সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। এরকম 41 দিন কিংবা 21 দিন আপনাকে আমলটা করা লাগবে। দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জাদুচনা পুকুরি ধ্বংস করে দিবেন। এর মধ্যে বিয়ে তাড়াতাড়ি হতে পারে আল্লাহ তাআলা যদি চাহেন। তো বিয়ে বন্ধের জন্য যে দোয়াগুলো পড়লে জাদুটনা ধ্বংস হয়ে যাবে, বা বিয়ে বন্ধের সংক্রান্ত যে জাদুটনা করা হয়েছে বা জিন পাঠানো আছে, সব ধ্বংস হয়ে যাবে। তো এগুলো মনোযোগ দিয়ে করতে হবে। যদি আপনি চান 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারেন, বেশি ভালো হয়। শোয়ার আগে করতে পারেন, বেশি ভালো হয়। সবচেয়ে ভালো হয় ফজর নামাজের পর, মাগরিবি নামাজের পর এবং শোয়ার আগে। এমনটা করে ঘুমাতে হবে। যে যত বেশি পারবে ততবার পড়তে পারবে। একবার হলে হবে, 7 বার পড়লেও বেশি ভালো হয়। তো ভিডিও নিচে মোর অপশনে কিংবা হচ্ছে ডিসক্রিপশনে, ভিডিও নিচে যে টাইটেল আছে, টাইটেল নিচে মোর লেখা আছে, কিংবা ডিসক্রিপশন বক্সে আমরা এই দোয়াগুলো দিয়ে দেবো। অনেকগুলো দোয়া রয়েছে। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিম আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। দেখেন, আরেকটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আকিনি শাররি ইউনিল ইনসান ওয়াল জিন্নি, হে আল্লাহ, আমাকে জিন ও মানুষের দৃষ্টির অনিষ্ট থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আবতিলি আন্নি কুল্লি সিহরি, হে আল্লাহ, সমস্ত জাদু নষ্ট করে দিন। বা এখানে আপনি আল্লাহুম্মা হুল্লু কুল্লু মারবুত দিতে পারেন। তারপর দেখেন, আল্লাহুম্মা আবতিলা সিহরি কুল্লি সাহার, হে আল্লাহ, জাদুকরের প্রতিটি জাদু ধ্বংস করে দিন। আল্লাহুম্মা ফাক্কা হাযা সিহরি উখদাতাল উখদাত, হে আল্লাহ, এই জাদুর গিট্টিগুলি খুলে দিন। আল্লাহুম্মা ফাক্কাস সাহারাতাল উকাদ, হে আল্লাহ, জাদুর গিটগুলো খুলে দিন। আল্লাহুম্মা আকফিনিস সিহরি কুল্লি সাহারাত ওয়াস সাহারাত, হে আল্লাহ, আমাকে সকল জাদুকর এবং জাদুর অনিষ্ট থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আবতিলাস সাহারা তাআতিলাল জাওয়াজ, জাওয়াজ, হে আল্লাহ, বিয়ে ভেঙে ফিরে যাওয়ার জাদু নষ্ট করে দিন। তার মানে কিছু কিছু ক্ষেত্রে মেয়েকে পছন্দ কিংবা ছেলেকে পছন্দ করে রাস্তা পথে গিয়েই হচ্ছে ভুলিয়ে যায়, বা মন মানসিকতা নষ্ট হয়ে যায়, বা বিয়ে ভেঙে যায়, বা বাসায় গিয়ে আর হচ্ছে রেজাল্ট দেয় না, বলে পরবর্তীতে বলে যে বিয়ে হবে না, কোনো বিয়ে করবে না, বা ভালো কোনো রেজাল্ট আসে না, গুড নিউজ আসে না। তো দেখেন, এই সবচেয়ে কার্যকর। দেখেন, আল্লাহুম্মা আবতিলা সিহরা তাআজিলিল জাওয়াজ, হে আল্লাহ, বিয়ে ভেঙে ফিরে যাওয়ার জাদু নষ্ট করে দিন। আল্লাহুম্মা আবতালা সিহরু সরফুল আজওয়াজ, হে আল্লাহ, বিয়ে ফিরে যাওয়া জাদু নষ্ট করে দিন। এগুলো বারবার পড়বেন। আল্লাহুম্মা আবতালা সিহরে রবাতুল বুনিয়াত ওয়াল আওলাদ আনিজ জাওয়াজ, হে আল্লাহ, ছেলে মেয়ে বিয়ে বন্ধ করে রাখা জাদুগুলো ধ্বংস করে দিন। এই দোয়াগুলো 5 ওয়াক্ত নামাজের পর পড়লে ভালো হয়। যদি না পারেন, অন্তত ফজরের ফরজ নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এবং শোয়ার আগে
পাঠ করে 2 হাতে তুলে সমস্ত শরীর মাসা করে নেবেন এবং এগুলোর সঙ্গে সূরা তাহা, সূরা ইউনূসের একাধিক দেশে সূরা তাহা 69 এবং সূরা আরাফের 117 থেকে 122 নম্বর এই আয়াতগুলো পড়ে পাশাপাশি আপনি সূরা বাকারা 102 নম্বর আয়াত এগুলো পড়ে এবং এই দোয়াগুলো পড়ে একটু পানি তৈরি করে নেবেন এবং একটু তেল তৈরি করে নেবেন। এই পানিগুলো 3 বেলা খাবেন, গোসল করবেন এবং যে বিছানায় ঘুমাবেন ওই বিছানায় ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ওই বিছানায় প্রতিনিয়ত ছিটাবেন শোয়ার আগে। এইভাবে 41 দিন চলবে, আমল 41 দিন চলবে। ইনশাআল্লাহ বিয়ে বন্ধের জন্য, বিয়ে ভেঙে ফেলার জন্য সমস্ত জাদু টোনা পুকুরি এবং যে জিনগুলো নিযুক্ত করা হয়েছে সমস্ত জিন পুরে ছাই হয়ে যাবে আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ ইস্তিগফার বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন, আল্লাহর নাম বেঁচে খাবেন, দান খয়রাত করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।